কইছি না যে আমি বাদশাহী। দেখাই যে আমার 5টা বাড়ি, 5খান গাড়ি, ঠিক আছে। আমি যে বউ পাইছি, হ্যাঁ, যে বউ পাইছি, আলহামদুলিল্লাহ, আমার বউ আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। ইগে আমারে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, ইগে আমারে যথেষ্ট পরিমাণ কি আর ভালোবাসে। তুই এখন তোর ফার্সিত তোরই বক করতে হইব। এখন তুই, হ্যাঁ, এখন তুই দেখ কত নিচের নামে চলে এসেছিস। তোরে আমি এখন কিচ্ছু করণীয় আমার নাই। দেখ, ভালোবাসা এটা কিন্তু আল্লাহ তাআলার একখানা দান। তুই আমার এই ভালোবাসার মূল্য দিতে জানলি না, কিন্তু আজ তোর পরিণতি খুব খারাপ। আমার পরিণতি ইনশাল্লাহ অনেক ভালো। আমি এর আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু কোনো দিন বশত আজ তুই আমার ভুল করিয়া আমার সামনে পড়ে গেছিস, আর কোনো দিন ভুলবশত আর সামনে পড়িচ্ছে। কথাটা কি কইছি মনে রাখিস, কানে নিস। অতএব আল্লাহ আর অনেক মেলা বালা রাখছে, আর বালা থাকতে দিস। ভাইয়া আর রাতে ধরছি, পায়ে ধরছি, আমি আপনারে সারা আর কোনোদিন ভুলে যেতাম না। আপনারা আমি কোনোদিন ভুলে যেতাম না। প্রয়োজনে আপনার দাস হিসাবে আর রায়, আপনার কাজের বুয়া হিসাবে আর রায়, আপনার ঘরে কাজের বুয়া হিসাবে আর রায়। দেখেন আজকে আমার রাস্তায় আড়ন ছাড়া কোনো উপায় নেই ভাইয়া। আরে শেফালি, আমি তো জানতাম তোর যে অবস্থা হইব, এটা আমি জানতাম। যাক, কি করণীয় আছে আর। শুন, তোরা আইয়া আর বাসাত নিয়ে যাইও, কিন্তু কাজের বুয়া হিসাবে থাকবি। কিন্তু আর বউ যে জানতে না পারে। শুন, আমার একটা মানুষত্ব, একটা বোধ আছে। দেখ, তারপরেও আমার মানুষত্ব বোধে আমি তোরা আমার বাড়িতে নিয়ে যাইতে আসি। তুই কোনো রকম যে আমার বউ না জানে যে তুই আমার আগের প্রেমিকা, কিন্তু তোর প্রতি আর কোনো বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। তুই কথা কইছস বিদায় আমি মনে করো যে তোরা নিয়ে যাইতেছি, তুই আমার বাড়িতে মনে করো যে কাজের বউ হিসাবে থাকবি। কথাটা কি কইছি মনে রাখিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন। ও গাড়ি অন গেটের দুয়ারায় পড়ছে রে। ইয়া রমন্যা, গেটটা খুলুস চাকা, তুই আসিলি কোনাই? ভাইয়া ইকে কে আন্নাকে বাড়ির কামের ইয়া গেটে দারোয়ান। আরে হন শেফালি, গেটে রাখছি। আরে মাত্র 1.5 লাখ টাকা বেতন দিয়ে। কি এখন ভাইয়া, মাত্র 1.5 লাখ টাকা বেতন? আপনাদের এটা মাত্র হয়ে গেছে। হন, তোরে বেশি দিতাম না। তোর বেতন মনে করো যে ভাইয়া 1.2 লাখ টাকা বেতন দিম, প্রতি মাসে স্যালারি দিম 1.2 লাখ। কিন্তু তুই মনে করো যে এর বেশি হাইতি ন, কারণ তুই এবারে কাজের বুয়া হিসাবে তুই থাকবি। আচ্ছা ভাইয়া, দাদু ইয়া রমিনিয়া, গেট খোল, গেট কান খোল। আচ্ছা, ঢুকছি, গেট খুল দিয়া দিছে রমনিয়া। গাড়ি আন পার্কি নিজে গ্যারেজে আছে, আমার বাসার গ্যারেজে রাখলাম। গ্যারেজে রাখি এখন কি ইলাম, উঠে গেলাম। আচ্ছা শোনো, তোমায় তো বলছো একজন কাজের বুয়া লাগবো। এইটা কাজের বুয়া নিয়ে আইছি, মানে
এতারে কাম কাজ দেখাটা দিও, তোমার যে এটা যেটা করণীয় তুমি ইয়া করিও, ওই দেহাটায় দিও। এই এতে থার গড়টা দেখা দিস, দিও। তো শেফালি তুই যে এনে থার ঘর এতে ইয়া দেখা দিব, আর বউ দেখা দিব তুই আচ্ছা আয় শেফালি, তুই দেখ এইটা হইলে গিয়া আমাদের পাকঘর, এটা হইলে গিয়া আমাদের ডাইনিং রুম। এই এগুলা তুই সবসময় পরিষ্কার করে রাখবি। আর তোর বসের খানা টানা যেসব যেটা লাগে এটাকে সব কিছু লাইটেন করে দিবি। আর ওই আমি আমারে এখন তুই কাজ কর, এক কাপ কফি নিয়ে আয় আমার জন্য, এক কাপ কফি জাল দিয়ে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কাজ কাম তোর শেফালিরে সব কিছু দেয়াটাই দিছ। শুনো, আমি তোমার একখানা কথা কইতাম, তুমি তখন কাজের বুয়াটু আনছো। আমি তোমার কাজের বুয়াটু আনছি, একে তোমার সুবিধার লাই আনছি, যাতে মনে করো তোমার কোনো সমস্যা টমস্যা না হয়। আমি এই জন্য তোমার কাজ ভালো হয়েছে। তুমি তো আমার আমার দিকে অনেক খেয়াল টেল রাহটা এই জন্য তুমি কামের বুয়া টুয়া নিয়ে এসে বেশ ভালো হয়েছে। এখন শোনো, তোমার ইয়া অফিসের খবর টবর কি, সাইডের খবর টবর কি? চলতেছে কাজে, সাইডে টাইডে কাম কাজ চলতেছে, এটা নিয়ে একটু কোনো টেনশন মেনশন করিও না। ওই ধরো ইয়ানে 5 লাখ টিয়া আছে, এগুন টিয়া এগুন তুমি ইয়া করো, ওই ডয়েরে নিয়ে থুইয়া দাও। তো এই টিয়া গুণ আমি চাইলে আবার দিয়ে গুণ, কিন্তু সাইডের টিয়া, বুঝছো? আচ্ছা ওকে। তো ওই তোমার বাইর খবর কি, ওই ইয়ার তোমার ভাই শুনছি হিগে চাকরি বাকরি খোঁজে। তুমি তো আর বাইর কোনো খবর টবর না না, হিগে কইছে আজ যে আইব, তোমার লগে কথাবার্তা কইব, ইয়েটে করব। তো আইছে, ও তো আইছে, তো হিগে আইছে তোমার লগে দেখা করুন, ওই ইয়াত গেছে, দোকানে গেছে, আইতে আছে, আইছে নি? আচ্ছা আইছে, ওই অন কি এর বা রে হুন, তুই তো আর শালা মানুষ, তোরে এখানে কাজ কাম আমি দেবাই টেবাই দিমু, তুই কাম করিস, ভালা করিয়া চলিস টলিস, এই কাজটা তুই করিস, একটু ভালো করে সাইডে মাইডে যায় দেখা দিয়া টিয়া করিস। ও শুনো, তোমার বাইরে আমি একখানা সাইড দেখা দিছি, তোমার বাই গে সাইড গে দেখে টেকে ভালোভাবে কাজ কাম করো, হিগে যায় সাইডের মাইনসেরে এমন হিডেন হিটছে, একটারে ফিডাই মনে করো যে হিগারিনে হাসপাতাল ভর্তি করাইছে, হিগে হিগে কাম নি করো তুমি। আচ্ছা ঠিক আছে, আর ভাই নাইলে কেন অন্যায় কাজ করছে না, তোমার ভাই এরকম নিয়ে যদি অন্যায় কাজ টাজ করে, হ্যাঁ, তাহলে আমার দ্বারে কোনো ফোর্সাই পাইব না, বুঝছো? এরকম কোনো উৎসাহ টৎসাহ পাইব না। আচ্ছা মেলা দিন হয়ে গেছে তো, ওই আইজ গো তোমার কাছে যেন ওই যে গেছে মাসে আমি 5 লাখ টাকা টিয়া দিছি, টিয়া 5 লাখ দাও, ওই আমার সাইডে নিয়ে টাকাটা দিতে হবে। ও এখন আচ্ছা শুনেন, ইগো আয় তো ডয়ের ভিতরে টিয়া 5 লাখ নিয়ে থুইছি, এন্দি ডয়ের ভিতরে টিয়া দেই নাই। কিয়া কও তুমি, ডয়ের ভিতরে টিয়া নাই? টিয়া গেছে কোনাই? আর টিয়া লাগবো, তুমি কি কও বালা করে চাও? মনে হয় আঙ্গো কাজের বুয়াই গিয়া টিয়া এগুন লই গেছে। হ্যাঁ না, কাজের বুয়া টিয়া নিবে এটা কোনো কথা হয়নি। দাও কাজে ইয়া, তাহলে শেফালিরে ডাক দাও।
এরে শেফালি, তোর ম্যাডাম দি ক তুই বলে টিয়া ডয়ার খুলে টিয়া লই গেছিস। না বস, আমি কোনো টিয়া পয়সা নেই। ম্যাডামে মিশা কথা ক। আমি সারাদিন বড়ি মনে করেন যে